সুধী সকলে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের পরিবারের সবাই ভালো আছে। আমি জুনিয়র সালাউদ্দিন সানচি, কান্ট্রি ম্যানেজার, ট্যালি সলিউশনস প্রাইভেট লিমিটেড বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্যালি প্রাইম 5.0 লঞ্চ অনুষ্ঠানে। ট্যালি প্রাইম 5.0 নিয়ে আসছে অনেক বিশালত্ব এবং নতুনত্ব। আমরা সবকিছু নিয়ে আজকে শুনবো, কথা বলবো, আপনাদের প্রশ্নের জবাব দিয়ে করব। এই মুহূর্তে আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার তেজাস গোয়েঙ্কা আমাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিবেন, যে মেসেজটা আমাদেরকে সাহায্য করবে আমাদের ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ম্যানেজিং ডিরেক্টরের মেসেজের পরে আমরা আবার মূল অনুষ্ঠানে ফেরত আসব। এই সময়টা আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করবেন এবং উপভোগ করবেন, এটাই আমরা আশা করছি। ধন্যবাদ সকলকে আবার আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। Hello everyone, welcome to the launch of Tally Prime Release 5.0. It is an incredible honor for me to stand here and share with you who we are and what we can do to help you run your business better. We are technologists that believe that automating your business can not only make work a lot more fun, but can give you incredible insights to help you run and grow your business better. You can create professional, accurate, and customizable invoices to send to your customers. Manage your receivables and payables with the flexibility and ease that you never thought was possible. Ensure optimal inventory to both conserve cash and ensure customers remain delighted. Make sure that you are compliant with the law of the land, and of course, get thousands of insights with custom reports and plenty of dashboards to improve profitability, cash flow, and many other aspects of your business. But finding the right software can be tough, especially for smaller business owners. Something that is not just simple and reliable, but adapts to your way of working is absolutely critical. We believe in the power of technology and work relentlessly to make it work for you. At Tally, we believe in the power of speed, simplicity, reliability, and flexibility as the guiding principles as we design our product. Today, with Tally Prime Release 5.0, we have introduced the power of Tally Prime with the perfect multilingual experience. Let us take a look. ট্যালি প্রাইম রিলিজ 5.0 তে আপনাদের জন্য বেশ কিছু অভিনব নতুন সংযোজন আছে, যেটা ইনশাল্লাহ আপনারা দেখলে অফকোর্স আপনারা সবাই খুশি হবেন। সো দেশের এই ক্রান্তিকালে আমরা যখন সবাই একটা সময় পার করছি, সো আমরা চেষ্টা করছি আমাদের ব্যবসায়িক ভাই বোনেরা যারা আছেন, যারা কাজ করছেন, যারা কষ্ট করছেন, সবার পাশে থেকে যেন আমরা আপনাদের ব্যবসায়িক সমৃদ্ধির পথে সাহায্য করতে পারি। সো আমরা আশা করব আমাদের নতুন রিলিজ ট্যালি পয়েন্ট 5.0, যারা আমাদের বিভিন্ন জেলা উপজেলা লেভেলের এন্টারপ্রেনিয়র ভাই বোনেরা আছেন ঢাকা এবং চট্টগ্রামের বাইরে, তাদের কাজ করার জন্য এটা আমাদেরকে আরো অনেক কিছু নতুনত্ব এবং অভিনবত্ব দেবে। এবং এই 5.0 তে কাজ করার মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন হবে, যেটা দেশের ইকোনমিতে আমাদের সবার জন্য কাজে লাগবে। সো আমরা আশা করব আপনারা এই সময়টা একটু আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন এবং টোটাল জিনিসটা আপনারা দেখে নেবেন। এবং দেখে নেওয়ার পরে আপনাদের যদি আপনাদের কাছে কোনো কোয়েশ্চেন্স থাকে, প্লিজ আমরা আবার কোয়েশ্চেন অ্যান্সার সেশনের জন্য আপনাদের কাছে ব্যাক করব। তখন আমরা যথাসাধ্য চেষ্টা করব আহ আজকেই আপনাদের কিছু কোয়েরির উত্তর দেওয়ার। এর বাইরেও যদি আপনাদের কিছু থাকে, আমরা সবসময় এভেলেবেল আছি। আমাদের হেল্পলাইন নাম্বার, আমাদের অফিসিয়াল নাম্বার, আমাদের পার্টনার নেটওয়ার্ক, যে কোনো জায়গায় আপনারা কোশ্চেন করতে পারবেন। সো আমি আর বেশি সময় নিচ্ছি না, এই মুহূর্তে আমি আপনাদেরকে টোটাল প্রোডাক্টটা গো থ্রু করার জন্য মিস্টার রাজেশ কুমার সানি এবং আমাদের ফেলো কলিগস মিস্টার এটিএম খালিকুজ্জামানকে রিকোয়েস্ট করছি জাস্ট টু প্রসিড অন। ইনশাল্লাহ আফটার দেয়ার সেশন আমরা আবার কথা বলছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ মিস্টার সঞ্জীব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে অসংখ্য অভিনন্দন আজকে আমাদের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। এটা
ট্যালি প্রাইম রিলিজ 5.0 এর লঞ্চ বাংলাদেশে। সো ট্যালি একটি বহুল প্রচলিত নাম। বাংলাদেশে প্রায় 3 দশকের বেশি ট্যালি ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ অর্গানাইজেশনে কম্পিউটারাইজড ওয়েতে অ্যাকাউন্টিং প্র্যাকটিস করিয়ে বাংলাদেশে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং এ এক পথপ্রদর্শক হিসেবে কাজ করে গেছে। এবং সেই দিকে এই দীর্ঘ 3 দশকের প্রচেষ্টায় আমরা সব সময় প্রচেষ্টা করেছি যে ব্যবসায়ীদের কাজ কিভাবে আরো সহজ করা যায়, আধুনিক করা যায়, এবং তাদের লাইফ কিভাবে আরো সরল করা যায়, কিভাবে তাদের সময় বাঁচানো যায়, এটার জন্য নতুন নতুন ফিচার আমরা নিয়ে এসেছি। তো সেই প্রচেষ্টারই একটা নতুন সংস্করণ হচ্ছে আমাদের এই রিলিজ 5.0। প্রায় 2020-এ আমাদের ট্যালি প্রাইম আসে, ট্যালি ERP 9 এর পরে। এবং সেই 2020 থেকে 2024 এই 4 বছরে ট্যালি প্রাইম আসার পরে আমরা বিভিন্ন ছোট ছোট রিলিজের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন নতুন ফিচার পেয়েছি। আপনারা যারা অলরেডি ট্যালি প্রাইম ব্যবহার করছেন এবং যারা হয়তো কয়েকজন ERP-তেও আছেন, তারা জানেন এই ফিচারগুলো সম্পর্কে, তারা অবগত। তারপরেও সংক্ষেপে আমি যদি বলি, এই ফিচারগুলোর মধ্যে রয়েছিল গুড গো টু ফিচার, যেটা আপনাকে ট্যালির ভেতরে নেভিগেশন করতে সাহায্য করবে। একটা সফটওয়্যারের ভেতরে কোন নেভিগেশনে কোন অপশন লুকিয়ে আছে এটা মনে রাখার আর প্রয়োজন নেই। গো টু আপনাকে সব অপশন জাস্ট লিখলেই আপনাকে দিয়ে দেবে। রিপোর্ট ফিল্টার আমরা পেয়েছি। আপনার একটা বড় রিপোর্টে আপনি ফিল্টার করে নিজের প্রয়োজনীয় ডেটা পেয়ে যেতে পারেন খুব সহজেই। বেসিক ফিল্টার আছে, অ্যাডভান্স ফিল্টার আছে। তো সেটা খুবই প্রয়োজন যাদের রিপোর্টসে অনেক তথ্য আসে, সেখান থেকে নিজের প্রয়োজনীয় তথ্য বের করে নেওয়াটা প্রয়োজন হয়ে দাঁড়ায় অনেক সময়। তো এটা আপনার সময় সাশ্রয় করে। সেভ ভিউ ফিচারটাও আমরা পেয়েছি, যেখানে আপনার প্রয়োজনীয় যে রিপোর্টস গুলো আপনি বারবার ব্যবহার করেন এবং সেটা যেই কনফিগার করে আপনি ভিউ করে দেখতে পছন্দ করেন বা আপনার ম্যানেজমেন্টকে দেখান বা আপনার কাস্টমার, সাপ্লায়ার বা এদের সাথে শেয়ার করেন বা অন্যান্য ইউজার যারা আছে তাদের সাথে শেয়ার করতে হয়, তো সেই প্রয়োজনীয় রিপোর্টস গুলো আপনি নিজের মতো করে সেভ করে রাখতে পারবেন। এটাও আমাদের কাস্টমারদের দীর্ঘদিনের একটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা আমরা নিয়ে এসেছি। তারপরে নিয়ে এসেছি আমরা এক্সেল ইম্পোর্ট, যেটা প্রায় হয়তো 1 দশকের উপর থেকে আমাদের কাস্টমাররা এবং মোটামুটি সফটওয়্যার জগতে সবারই প্রয়োজন, যেটা হচ্ছে এক্সেল ইম্পোর্ট, যেখানে কিনা এক্সেল থেকে সহজেই যে কোনো ডেটা আপনি আপনার সফটওয়্যারে, আপনার ট্যালিতে, ট্যালি প্রাইমে নিয়ে আসতে পারবেন ইম্পোর্টের মাধ্যমে, জাস্ট ক্লিক অফ এ বাটনের সাহায্যে। তো সেটাও আপনার সময় অনেকটাই বাঁচিয়ে দেবে। তারপরে এসেছে ট্যালি প্রাইম উইথ হোয়াটসঅ্যাপ, যেখানে আপনি আপনার কাস্টমার, সাপ্লায়ার এদেরকে ফাইন্যান্সিয়াল ডিটেলস, আপনার ইনভয়েস হোক, লেজার স্টেটমেন্ট হোক, এগুলো খুব সহজে আপনি তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। সো ট্যালি প্রাইমের সাথে হোয়াটসঅ্যাপের এই ইন্টিগ্রেশনটাও আমরা পেয়েছি ট্যালি প্রাইমে আসার পরে। তারপরে আমরা পেয়েছি যেটা, সেটা হলো ড্যাশবোর্ড। এটাও দীর্ঘদিন থেকে আমাদের এক্সপেকটেশন ছিল এবং সেটাও আমরা পেয়েছি। যেখানে ড্যাশবোর্ডে কি হয়েছে, ড্যাশবোর্ডে আপনি আপনার মতো করে আপনার যে যে রিপোর্টস গুলো প্রয়োজন সেগুলো নিয়ে আপনি নিজের মতো করে ড্যাশবোর্ড ডিজাইন করতে পারেন। সো এই ফিচার্স গুলো আমরা লাস্ট 4 বছরে পেয়েছি এবং এটা আমাদের এক্সিস্টিং কাস্টমারদের যারা ট্যালি প্রাইমে এসছেন তাদেরকে একটা অসাধারণ একটা অভিজ্ঞতা দিয়ে এসছেন। এবং আমরা আশা রাখছি যে ট্যালি প্রাইম রিলিজ 5-এও আমরা যে ফিচারগুলো নিয়ে এসেছি সেটাও আপনাদেরকে একটা অসাধারণ অভিজ্ঞতা দেবে। এবং সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, নতুন নতুন ফিচার কি কি আছে। তো প্রথমেই বলে রাখি, আমরা প্রত্যেকটা ফিচার আগে আলোচনা করে নেব এবং তারপরে আমাদের আলোচনার শেষে আপনাদের কোয়েশ্চেন আনসারের আমরা আনসার করব। সো প্রত্যেকটা ফিচার দেখার পরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনি প্লিজ নোট করে রাখেন। আমরা ফিচারগুলো আমাদের সাইড থেকে দেখানোর পরে, ডেমনস্ট্রেশন দেখানোর পরে দেন আমরা কোয়েশ্চেন আনসার সেশনটা করব। থ্যাংক ইউ। সো জামান, ইয়া। থ্যাংক ইউ রাজেশ কুমার সাহানিস। সো আমাদের যে রিলিজ 5.0-তে যে ফিচার্স গুলো নিয়ে আসা হয়েছে, আপনারা আপনাদের মোস্ট রিকোয়ারমেন্ট, মার্কেট অ্যানালাইসিস, বিভিন্ন কাস্টমার রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে যে 4টা ফিচার্স আমরা নিয়ে আসছি। এর মধ্যে প্রধান অন্যতম ফিচার্স স্পেশালি বাংলাদেশের জন্য মাল্টিলিঙ্গুয়াল ফিচার্স।
যেটা আমাদের অনেক কাস্টমার, আমরা বিভিন্ন কাস্টমারের বহুদিন ধরে রিকোয়ারমেন্ট ছিল, বহুদিন ধরে ওনাদের চাহিদা ছিল যে আমার সফটওয়্যার ইউজ করতে গিয়ে হয়তো বা আমার কিছু কাস্টমার থাকতে পারে, আমার ওনার থাকতে পারে, বা যিনি রেকর্ড করছে অ্যাকাউন্টেন্ট, ওনার ক্ষেত্রেও হয়তোবা উনি বাংলাতে, কমপ্লিট বাংলাতে রেকর্ড করার জন্য উনি অভ্যস্ত। সেক্ষেত্রে আহ যিনি ইংলিশে অভ্যস্ত না, ইংরেজিতে অভ্যস্ত না, সে যদি বাংলাতে ল্যাঙ্গুয়েজে টোটাল কমপ্লিট সফটওয়্যারটা মেনটেন করতে পারে, সে কাস্টমারের জন্য হোক বা ওনারের জন্য হোক বা যিনি রেকর্ড করছে অ্যাকাউন্টেন্ট, ওনার জন্য অনেকাংশে সুবিধা নিয়ে আসছে এটা। সো মাল্টিলিঙ্গুয়াল ফিচারটা এর মাধ্যমে আমরা আমাদের প্রত্যেক কাস্টমারের সুবিধাটাকে প্রাধান্য দিয়েছি। এখানে কমপ্লিট এই ফিচারের মাধ্যমে আপনি ট্যালি সফটওয়্যারের প্রত্যেক পার্ট, প্রতিটা ইনভয়েসিং থেকে শুরু করে সবকিছু আপনি বাংলাতে মেনটেন করতে পারবেন। নট অনলি বাংলা, অ্যাট দ্য সেম টাইম আপনি বাংলা প্লাস আপনি ইংলিশও যদি মেনটেন করতে চান মেনটেন করতে পারেন। সো মাল্টিলিঙ্গুয়ালের ফিচারটা দিয়ে মূলত আমরা এই বোথ ইংলিশ এবং বেঙ্গলি, ইংলিশ তো আমরা আগে থেকে মেনটেন করছি, পুরো সফটওয়্যারটাকে কমপ্লিটলি আপনি বাংলাতে মেনটেন করতে পারবেন। সো বিভিন্ন রকমের আমাদের পার্টি থাকতে পারে, আমার মালিক পক্ষ থাকতে পারে, বা আমার যিনি অ্যাকাউন্টেন্ট, যিনি আমার বিভিন্ন রকম হিসাব নিকাশ লেনদেন করছে, লিপিবদ্ধ করছে, ওনার ক্ষেত্রে হতে পারে, বা আপনার কাস্টমার থাকতে পারে, বা সাপ্লায়ার থাকতে পারে, তাদেরও চাহিদা থাকতে পারে আপনার ইনভয়েসটা বাংলাতে হবে। সো এই পুরো বাংলা ফিচারটা নিয়ে আসা হয়েছে প্রতিটা পার্টির সুবিধার্থে। সো এটার বিভিন্ন বিজনেস সিনারিও আছে। সো আশা করি আমাদের বিজনেস সিনারিও নিয়ে আমাদের রাজেশ কুমার সাহানি স্যার বলবে। দেন আমরা যেটা বিল সর্টিং, বিল সর্টিং এর মাধ্যমে আমরা বিভিন্ন আউটস্ট্যান্ডিং ফিচার্স গুলো বা বিলের বিল টু বিল বাই বিল মেনটেন করি আমরা। আউটস্ট্যান্ডিং ফিচার্স গুলো মেনটেন করতে গেলে বিভিন্নভাবে আমার মাল্টিপল বিল কিভাবে সর্টিং করতে হয় আমরা এটা দেখবো। থার্ড ফিচার হলো পেজ অপটিমাইজেশন। পেজ অপটিমাইজেশনের মাধ্যমে আপনি কারেন্টলি বর্তমানে কোনো ইনভয়েস 4-5 পেজে প্রিন্ট করছেন, সো আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি প্লাস সাস্টেনেবিলিটির জন্য আপনার কোনো ইনভয়েস যেটা কারেন্টলি বর্তমানে আপনি 4 থেকে 5 পেজে প্রিন্ট করছেন, সেটাকে আরো কম পেজে কিভাবে প্রিন্ট করা যায়, পেজ অপটিমাইজেশন ফিচার আপনাকে সেটা হেল্প করবে। অ্যান্ড একদম লাস্টে সর্বশেষ যে ফিচারটা, এটা স্ট্রাইপ ভিউ। আপনার যে কোনো ইনভয়েস বা যে কোনো রিপোর্টের ক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্টের জন্য প্রপার থাকে, সেই স্ট্রাইপ ভিউ এর মাধ্যমে আমরা সেই সুবিধাটা পাই। এটার মাধ্যমে আপনার যে মিস্টেক বা ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমিয়ে দিই। সো আমরা প্রথম যে ফিচারটা আসি মাল্টিলিঙ্গুয়াল, এটা নিয়ে রাজেশ কুমার চাহানি আহ, এখন আপনাদের যে বিজনেস সিনারিও দিয়ে এটা ডিসক্রাইব করবে। ইয়া, তো প্রথমত ট্যালিতে বাংলা ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট দীর্ঘদিন থেকে ছিল, এবং আমরাও বাংলা ল্যাঙ্গুয়েজে লেজার তৈরি করতে পারতাম আগেতেও ট্যালিতে। বাট এখন রিলিজ 5.0-তে আমরা এটাকে পারফেক্টলি মাল্টিলিঙ্গুয়াল বলছি, কারণ এখানে আপনি সম্পূর্ণভাবে বাংলায় কাজ করতে পারবেন, এবং বাংলা এবং ইংরেজি দুটোতেই একযোগে কাজ করতে পারবেন। তো সম্পূর্ণ আবার দুটো একসাথে, এটা কিভাবে? তো এটাই আমরা বিভিন্ন কেস বা বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। তো প্রথমত ধরুন, এরকম সিচুয়েশন আসে যে বিজনেসে আপনার যে অ্যাকাউন্টেন্ট আছেন বা ইউজার আছেন, তিনি হয়তো বাংলায় এন্ট্রি করতে পছন্দ করেন, ইংরেজিতে এন্ট্রি করতে হয়তো সমস্যা ফেস করেন, বা হয়তো আপনার 5 জন ইউজার আছেন, 5 জন ইউজারের মধ্যে 2 জন ইউজার ইংরেজিতে এন্ট্রি করতে ততটা সক্ষম নয়, এবং আপনি অ্যাজ এ ওনার আপনি অলওয়েজ চাইছেন যে আমার রিপোর্ট যাতে আমার ইংরেজিতে আসে। আপনি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং অন্যান্য যে রিপোর্টস গুলো আছে, আউটস্ট্যান্ডিং ক্যাশ ফ্লো, এগুলো ইংরেজিতে অ্যানালিসিস করতে চাইছেন, বাট আপনার ইউজাররা তারা ইংরেজিতে এন্ট্রি করতে সক্ষম না। তো এই ধরনের সিচুয়েশনে কিভাবে ট্যালি আপনাকে, ট্যালি প্রাইম রিলিজ 5.0 আপনাকে হেল্প করবে সেটা আমরা দেখে নেব। সামান। ধন্যবাদ। সো আমরা ডিরেক্ট প্রোডাক্টে গিয়ে দেখব যে আমাদের এই ফিচারটা কিভাবে আমাদের বিভিন্ন বিজনেস এন্টারপ্রাইজ, বিভিন্ন বিজনেস ওনার এবং পার্টি বা সাপ্লায়ারদের হেল্প আউট করতে পারে। সো আমরা ট্যালি সফটওয়্যার একটা কোম্পানি ওপেন আছে, আহমেদ এন্টারপ্রাইজ, এটা কমপ্লিট ইংলিশে। সো এটাকে যদি আমি
বাংলাতে করতে চাই, সেক্ষেত্রে আমার প্রথমে ডান পাশে হেল্পে যেতে হবে। দেন আমার এখানে সেটিংস আছে, দেন ডিসপ্লে, সরি, ল্যাঙ্গুয়েজে যেতে হবে। সো এখানে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আছে। ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে যখন যাবেন, আপনার এখানে বাই ডিফল্ট থাকবে ইংলিশ। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন উপরে একটা বাটন দেখবেন যেখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যখন অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, এখানে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ পাবেন। কারেন্টলি আপনি ট্যালি সফটওয়্যারে কমপ্লিট বাংলা এবং অ্যারাবিকের আপনি মেনটেন করতে পারবেন। সো আপনার বাংলা রিকোয়ারমেন্ট প্রয়োজন হলে সাথে সাথে আপনি বাংলাতে ক্লিক করার সাথে সাথে আপনার বাংলাতে চলে আসবে। এবং হেল্পে যাওয়ার পর আপনার ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, যেটা ডাটা এন্ট্রি ল্যাঙ্গুয়েজ, সেটিংস, ল্যাঙ্গুয়েজে যাব, ডাটা এন্ট্রিতে যাব, এবং কমপ্লিট আমার বেঙ্গলিতে চলে আসবে এটা। সো আপনি, আমরা যখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করেছি, ভাষাটা চেঞ্জ করেছি বাংলাতে, কমপ্লিট ইন্টারফেসটা আপনার বেঙ্গলিতে হয়েছে। সো একটা দুইটা কিছু ব্র্যান্ড নেম আমাদের ট্যালি সফটওয়্যারে আছে যেগুলো ইংলিশে থাকবে। আপনি যদি লেফট হ্যান্ড সাইডে থেকে ট্যালি প্রাইম গোল্ড অথবা হেল্পে যদি যান, সাহায্যতে গেলে আপনি ট্যালি হেল্প পাবেন, ট্যালি শপ, এগুলো ব্র্যান্ড নেম। আপনার এগুলো বাই ডিফল্ট ইংলিশে থাকবে। সো এখানে প্রত্যেকটা জিনিস আপনি গেটওয়ে অফ টেলি থেকে দেখবেন, প্রত্যেকটা ফিচার্স, প্রত্যেকটা অপশন আপনার বাংলাতে এখানে রেকর্ড করা আছে। এখন আমি যদি কোনো ভাউচারে কোনো লেজার অথবা আইটেম ক্রিয়েট করতে চাই, আপনি এখানে যাবেন, ডিরেক্ট আপনি এখানে বেঙ্গলিতে রেকর্ড করে নিতে পারবেন। তো যেমন বাংলায় লেজার ক্রিয়েশন করে আপনি বাংলায় একটা ভাউচার এন্ট্রি করে দেখান, শিওর, এবং পরে সেটা রিপোর্ট আমরা ইংরেজিতে দেখব। শিওর, শিওর। সো আমরা লেজার অলরেডি আমাদের এখানে অনেকগুলো ক্রিয়েট করা আছে এবং একটা ক্রিয়েটও করেছি আমরা। সো আমি ভাউচারে যাচ্ছি, ডিরেক্ট আমরা ভাউচারে যাচ্ছি। আপনি এখানে ভাউচারে যদি কোনো, ধরুন আপনি একটা ইনভয়েস করছেন, বিক্রয়তে যাচ্ছেন, এখানে আপনার দেখেন ডান পাশে আপনার ইংলিশেও থাকলে ইংলিশ থাকবে, প্লাস বাংলাতে যদি থাকে আপনার ক্রিয়েট করা, ধরেন আমার করিম ট্রেডার্স বাংলা আছে, আমি ক্রিয়েট, বা আপনি টাইপ করলেও চলে আসবে, করিম ট্রেডার্স দিলেই সাথে সাথে চলে আসবে। দেন আমার বিক্রয় বা সেলস আছে, আমি যেটা প্রয়োজন আমি এটা সিলেক্ট করতে পারি। দেন আপনার এখানে কলম, আমি একটা কলম সেল করছি, এক পিস, ফর এক্সাম্পল আমি 100 পিস সেল করছি 40 টাকা করে। সেল করার সাথে সাথে আপনি এটাকে সেভ করতে পারেন এবং কমপ্লিট ইনভয়েসটাকে আপনি ইংলিশে চাইলে প্রিন্ট করতে পারেন, আপনি যদি বাংলাতে চাইলেও প্রিন্ট করতে পারেন। সো আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, আপনি ইনভয়েসটা দেখলেই বুঝবেন কমপ্লিট ইনফরমেশন আপনার এখানে বাংলাতেই চলে আসলো। এটা আমাদের নর্মাল ইনভয়েস মোড। এই ইনভয়েস মোডটাকে যদি আপনি সিম্পল ইনভয়েস মোডে করতে চান, সেক্ষেত্রেও আপনি এটা প্রিন্ট করতে পারেন সেম ওয়ে। সো সহজেই আপনি এই ইনভয়েসটাকে আপনি ডিরেক্টলি প্রিন্ট করে বাংলাতে পাঠিয়ে দিতে পারেন। এখন এই ইনভয়েসটা যে আমি সেভ করেছি ইংলিশে, সরি বেঙ্গলিতে, এখন আমি ধরে নিচ্ছি আমার একটা বিজনেস সিনারিওতে আপনার অ্যাকাউন্টেন্ট বা যিনি আপনার হিসাব রক্ষক আছে, উনি ইংলিশে রেকর্ড করতে অভ্যস্ত। আমরা ইংলিশে নিয়ে আসলাম, ইংলিশে রেকর্ড করতে অভ্যস্ত। সো কিন্তু এই ইনভয়েস বা আপনার বিজনেস ওনার হোক, যেটা বিজনেস ওনার বা মালিক পক্ষ বা আপনার কাস্টমার, যারা এই রিপোর্টটা দেখবে টোটালি বাংলাতে দেখতে অভ্যস্ত। আপনার এরকম কিছু কাস্টমার পাবেন অথবা মালিক পক্ষ রিপোর্ট দেখবে বাংলাতে। সেক্ষেত্রে বোথ পার্টি কিন্তু তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সফটওয়্যার ম্যানেজ করতে পারবে। আমি একটা ইনভয়েস করছি, ফর এক্সাম্পল অ্যাকাউন্টেন্ট যেহেতু ইংলিশে করতে অভ্যস্ত, করিম ট্রেডার্স, আমি সেলসে গেলাম, দেন পেন,
আমি সেল করছি। কমপ্লিট ইনভয়েসটা যদি আমি রেকর্ড করার সাথে সাথে যদি আমি বাই ডিফল্ট, আপনি যদি এখন প্রিন্ট ইনভয়েসে যান, কমপ্লিট ইনভয়েসটা আপনার ইংলিশেই দেখাচ্ছে। এখন আপনি রেকর্ড করেছেন হিসাব রক্ষক হিসেবে, আপনি ইংলিশে রেকর্ড করতে অভ্যস্ত, কিন্তু আপনি এই ইনভয়েসটা যাকে দিবেন, আপনার কাস্টমার, উনি বাংলাতে চাচ্ছে বা বাংলাতে দেখতে অভ্যস্ত। সো আপনি যখন প্রিন্টে যাবেন, কিছুই করতে হবে না, কনফিগারে আমরা গিয়েছি, এখানে আপনি জাস্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, এখানে ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি করে দিবেন, যেন আপনি ইনভয়েসে যাবেন। দেখুন কত সহজে, খুব সুন্দরভাবে আপনি ইংরেজিতে রেকর্ড করার পরও, লিপিবদ্ধ করার পরও আপনার ইনভয়েসটাকে চাইলে আপনি বাংলাতে প্রিন্ট করে দিতে পারছেন। সো এটা কিভাবে হলো? সো আপনি যখন কোনো লেজার ক্রিয়েট করতে যাবেন, বা লেজারের মধ্যে আপনার অথবা কোনো মাস্টার ক্রিয়েট করতে যাবেন, ফর এক্সাম্পল আমরা মাস্টার যেটা ক্রিয়েট করেছি, পেন। সো এখানে আপনি ইংলিশে মাস্টার্সটা ক্রিয়েট করছেন, অ্যাট দ্য সেম টাইম যেহেতু আপনার ডিফারেন্ট কাস্টমার্স থাকে যারা বাংলাতে দেখতে অভ্যস্ত, অথবা আপনার মালিক পক্ষ বাংলাতে দেখতে অভ্যস্ত, সো আপনি এখানে একটা অপশন পাবেন, ইংলিশের পাশাপাশি নতুন আরেকটা অপশন পাবেন বেঙ্গলি। যে নেমটা আপনি ইংলিশে লিখছেন, সেম নেমটা আপনি বাংলাতে এখানে লিপিবদ্ধ করতে পারবেন। এই অপশনটা পাবেন আপনি কনফিগারে গেলে, প্রোভাইড ল্যাঙ্গুয়েজ অ্যালাইজেস ফর নেম, এই অপশনটা যদি আপনি ইয়েস করেন, সো আপনি এখানে বাংলাতেই লিপিবদ্ধ করতে পারবেন। তো তার মানে কি হচ্ছে, আপনার ডিফারেন্ট কাস্টমার যেভাবেই চাচ্ছে, ইংলিশে যদি চাই আপনি ইংলিশে প্রিন্ট করতে পারেন, বাংলাতে চাইলে বাংলা প্রিন্ট করতে পারেন। আবার আপনি ইংলিশে রেকর্ড করছেন, বাট আপনার মালিক পক্ষ চাচ্ছে বাংলাতে, আপনি বাংলাতে ইনভয়েস বা রিপোর্ট দিতে পারেন। ধরে নিচ্ছি আমি প্রফিট অ্যান্ড লস, এখানে সবকিছু ইংলিশে আছে। এখন আপনার মালিক পক্ষ চাচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লসটা বাংলাতে দেখতে। সো আপনার জাস্ট প্রিন্টে যাবেন, ল্যাঙ্গুয়েজে যাবেন, আপনার বেঙ্গলি সিলেক্ট করবেন। আপনি যদি এখন প্রিভিউতে যান, কমপ্লিট আপনার প্রফিট অ্যান্ড লস যে স্টেটমেন্ট, এটা কমপ্লিট বাংলাতে দেখাচ্ছে, দেখেন লাভ ক্ষতি হিসাব হিসেবে। সো সেক্ষেত্রে আপনার মালিক পক্ষও খুশি হয়ে যাবে, দেন আপনিও রেকর্ড করেছেন সম্পূর্ণ ইংলিশে। সো প্রত্যেক পার্টি যে যার পক্ষ থেকে তার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী রেকর্ড করতে পারছে। আমি যদি আরেকটা রিপোর্টে যাই, স্টক সামারিতে যাই, সো আপনার এখানে স্টক সামারি দেখাচ্ছে ইংলিশে। আপনি যদি জাস্ট এটাকে যদি বেঙ্গলিতে করেন, আপনার প্রত্যেকটা রিপোর্ট বেঙ্গলিতে হয়ে যাবে। আপনি প্রফিট অ্যান্ড লসে গেলে কমপ্লিট বেঙ্গলিতে হয়ে যাবে। আপনি স্টক সামারিতে যদি যান, এখানে এটা কমপ্লিট বেঙ্গলিতে আছে। সো আপনার রিপোর্ট ভিউর ক্ষেত্রে বা রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে সেম ভাবে আপনি এটাকে ইংলিশেও দিতে পারেন। সো প্রত্যেক ইনফরমেশন আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী, প্রতিটা পার্টির কথা চিন্তা করে এই ফিচারটা প্রদান করা হয়েছে। ধন্যবাদ জামান, আসলে এটা খুবই উপকারী। কারণ আমাদের বাংলাদেশে আমরা এই ধরনের সিচুয়েশন অনেক পেয়ে থাকি, যেখানে একই অর্গানাইজেশনে দেখা যাচ্ছে একাধিক ওনার থাকেন এবং একাধিক ওনারদের রিপোর্টের প্রাধান্য বা রিপোর্ট তারা বিভিন্নভাবে দেখতে চান। তো আমরা দেখে থাকি অনেক সময় অ্যাকাউন্টেন্টদেরকে একই রিপোর্ট তারা ট্যালি থেকে ইংরেজিতে ডাউনলোড করে সেটাকে তারা বাংলায় কনভার্ট করে হয়তো আরেকজন ম্যানেজিং ডাইরেক্টর আছেন বা চেয়ারম্যান আছেন তার জন্য প্রিপেয়ার করছেন, তো সেখানে তাদের অনেক সময় ব্যয় হতো। তো এখন সেটার আর প্রয়োজন নেই। তারা যেই ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে অভ্যস্ত তারা সেভাবেই ব্যবহার করবে, এবং তার কাস্টমার বা তার সাপ্লায়ার বা তাদের কোনো ওনারের যদি সেটাকে অন্য ভাষায় দেখার প্রয়োজন হয়, তাহলে সেটা তারা সেভাবে করে দিতে পারবে। আসলেই এটা তাদের জন্য খুবই উপকারী এবং খুবই সময় সাশ্রয় করবে। পাশাপাশি ইভেন যারা সিএ আছেন তাদের জন্য উপকারী হবে। কারণ অনেক ব্যবসায়ী যারা দেখা যাচ্ছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীরা বাংলায় তাদের অ্যাকাউন্টসটা মেনটেন করতে পছন্দ করেন, কিন্তু তারা তাদের সিএ দেরকে ট্যাক্সের জন্য যে ডেটা পাঠান সেই জায়গায় এই ডেটাটা অটোমেটিক্যালি ইংরেজিতে তাদের কাছে সিএ দের কাছে পৌঁছে যাবে। তাহলে কি হচ্ছে, আবার ওই সিএ দেরকে ডেটা এন্ট্রি করতে হচ্ছে না বাংলা রিপোর্টস থেকে। তো একই সাথে এটা তাদেরকেও তাদেরও সময় সাশ্রয় করবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় অর্গানাইজেশনের
ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ছোট ছোট ব্রাঞ্চ আছে, সেখান থেকে সেল হচ্ছে, সেখানে বিভিন্ন ইউজাররা আছে যারা হয়তো বাংলায় এন্ট্রি করতে পছন্দ করছেন, অথচ ঢাকায় যে অ্যাকাউন্টস অফিস আছে সেখানে দেখা যাচ্ছে 10 জন 15 জন অ্যাকাউন্টেন্টরা বসে কাজ করছেন এবং তারা ইংরেজিটা প্রেফার করছেন। সো একই সাথে একই ডেটায় একই লেজারে একই ইনভেন্টরিতে ঢাকার ব্যক্তিরা ইংরেজিতে কাজ করতে পারবে, ঢাকার বাইরের যারা সেল করছেন বিভিন্ন সেলস পয়েন্ট থেকে তারা সেলসে এন্ট্রি করতে পারবেন বাংলা লেকচার বা বাংলা আইটেমগুলো। জাস্ট আমাদেরকে লেজারগুলোতে বাংলা নিয়ে এসে লিখতে হবে, দ্যাটস অল। খুবই খুবই উপকারী একটা ফিচার আমি মনে করি, এবং আমরা আশা করব আপনারা সবাই এটাকে ট্রাই করবেন। আহ, আজকেই ট্যালি প্রাইম 5.0 ডাউনলোড করে এই মাল্টিলিঙ্গুয়াল এই ফিচারটা ব্যবহার করে আপনারা আমাদেরকে ফিডব্যাক জানাবেন। নেক্সট ফিচার, জামান, ইউ ক্যান স্টার্ট। ধন্যবাদ। সো আমরা যে নেক্সট ফিচার্স নিয়ে কথা বলবো, বিল সর্টিং। তো সর্টিং সম্পর্কে আমরা সবাই অবগত আছি, এক্সেলে আমরা দৈনন্দিন এই সর্টিং ফিচারটা ইউজ করি। তো সেম ভাবে আমরা ট্যালি সফটওয়্যারে বিল সর্টিংটা কিভাবে আমাদের হেল্প করবে আমরা এটা দেখব। বিল সর্টিংটা আপনি যখন কখনো আউটস্ট্যান্ডিং ম্যানেজ করবেন কাস্টমারকে, কাস্টমারকে যখন কোনো ইনভয়েস বা কোনো প্রোডাক্ট আপনি বাকিতে বিক্রি করবেন, এমন হতে পারে আপনার একই কাস্টমারকে আপনি মাল্টিপল টাইম বিভিন্ন বিল জেনারেট করছেন বাকিতে। সো এই বিলের এগেনস্টে কাস্টমার, আপনি হয়তো বা আজকে কি বাকিতে কিছু প্রোডাক্ট সেল করলেন, কালকে বাকিতে কিছু প্রোডাক্ট সেল করলেন, বিভিন্ন বিল আপনার 50-60টা বিল হয়ে গেছে একটা কাস্টমারের। এখন এই কাস্টমার যখন আপনার এই বিলের এগেনস্টে টাকা পেমেন্ট করতে আসবে, আপনার বিলের এগেনস্টে যখন টাকাটা আপনি রিসিভ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 50, 60, 100টা যখন আউটস্ট্যান্ডিং থেকে যায়, আউটস্ট্যান্ডিং বিল থেকে যায়, তাহলে আপনি এই আউটস্ট্যান্ডিং বিলের মধ্যে কোন বিলটা প্রায়োরিটি বেসিসে আপনি অ্যাডজাস্ট করবেন আপনাকে যখন পেমেন্ট করতে আসবে, সেটা কিন্তু অনেকাংশে কোয়েশ্চেন থেকে যায়। কারণ আপনি যখন বিল অ্যাডজাস্ট করতে যাবেন, বিলের কিন্তু তখন আপনি হয়তো বা আপনার একটা কোম্পানি পলিসি থাকতে পারে যে আমি কোন বিলটা আগে নেব, অথবা আপনার কাস্টমার বলতে পারে যে কোন বিলের এগেনস্টে কাস্টমার পেমেন্ট করতে চাচ্ছে। ফর এক্সাম্পল, একটা কাস্টমারের আপনার 60 বিল আছে, টোটাল 60টা বিল আছে। এর মধ্যে আপনার কাস্টমার যখন টাকা পেমেন্ট করতে যাচ্ছে, আপনাকে কাস্টমার বলল যে ভাই, আমার যেই বিলের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি, যে বিল বেশি আউটস্ট্যান্ডিং পড়ে রয়েছে, আমি ওই বিলটা আগে অ্যাডজাস্ট করতে চাই। তাহলে আপনারা নর্মালি, আমরা যখন সফটওয়্যারে আগে এই বিল অ্যাডজাস্টমেন্ট আগেও ছিল, কিন্তু যখন একটা কাস্টমারের মাল্টিপল বিল থাকবে, 50, 60, 100টা বিল থাকবে, সেক্ষেত্রে আপনি এই বিলের মধ্যে কোন অ্যামাউন্টটা সবচেয়ে বড়, কাস্টমার যেহেতু বলেছে আপনার বড় বিলের এগেনস্টে অ্যাডজাস্ট করবে, তাহলে আপনার খুঁজতে কিন্তু অনেক সময় সাপেক্ষ, যেটা আপনার একটা বিল রেকর্ড করতে, একটা রিসিভ ভাউচার রেকর্ড করতে অনেক সময় নিয়ে নেবে। সো এই সমস্যার সমাধানের জন্য বিল সর্টিং আপনাকে হেল্প আউট করবে। আমরা যদি একটু প্রোডাক্টে যাই ডিরেক্ট, সেক্ষেত্রে আমরা হয়তো বুঝতে পারবো। আমরা একটা রিসিভ ভাউচার করছি, আমরা কিছু টাকা পেমেন্ট নিচ্ছি কাস্টমারের কাছ থেকে, কাস্টমার রাজ এন্ড কোম্পানি। আমি যখন এন্টার দিচ্ছি, আমার এখানে কিন্তু কাস্টমারের কিছু পেন্ডিং বিল দেখাচ্ছে। সো আপনারা একটু দেখে অবগত আছেন যে এখানে পেন্ডিং বিল এটা আগেও দেখিয়েছিল, কিছু ডিফারেন্স আছে। আগের যে আমাদের বিল বা আউটস্ট্যান্ডিং আছে, এখান থেকে কিছু ডিফারেন্স আছে। প্রথম আপনার এখানে 5টা কলাম আছে। প্রথম কলাম হলো আপনার বিল নেম বা বিল নাম্বারটা। সেকেন্ড কলামটা হলো বিল ডেট, আপনি যে ডেটে ট্রানজেকশনটা করেছিলেন বা বিলটা জেনারেট করেছিলেন। ডিউ ডেট, আপনি যেই ডেট পর্যন্ত তাকে বিলের পেমেন্ট দেওয়ার জন্য অ্যালাউ করেছিলেন, ডিউ ডেট আপনি যে যে কদিন তাকে অ্যালাউ করেছিলেন। দেন ব্যালেন্স অ্যান্ড ফাইনাল ব্যালেন্স, আপনার যে টাকা আউটস্ট্যান্ডিং পড়ে আছে। সো এখানে 5টা কলাম আছে। বাই ডিফল্ট আমাদের 5.0 এর আগে আপনারা এই বিলের অ্যামাউন্টটা বা বিল, প্রত্যেকটা বিল সর্টিং করার কোনো অপশন ছিল না। বাই ডিফল্ট এটা সর্টিং হতো আপনার বিল নাম্বার অনুযায়ী। ওকে। সো এখন আমরা দেখব, কাস্টমার আমাকে বলেছে অথবা আমি কাস্টমারকে বলেছি যে আপনার যেই বিলের আউটস্ট্যান্ডিং বা ডিউটা অনেক বেশি হয়ে গেছে। ফর এক্সাম্পল, আপনার একটা অনেক পুরনো বিল আছে যেটা ওভার ডিউ হয়ে গেছে। সো এটা কিভাবে বুঝবো? আমার ডিউ ডেট দেখে আমি বুঝতে পারবো যে আমার যেই ডিউ ডেট থাকার কথা
সবচেয়ে পুরনো, আমি চাচ্ছি ওই পুরনো বিলটার এগেনস্টে আমি আমার টাকাটা অ্যাডজাস্ট করব, কাস্টমার বলতে পারে। আবার কাস্টমার বলতে পারে যে আপনার যে ব্যালেন্স বা যে টাকাটা বাকি পড়ে রয়েছে, দেখেন এখানে কিছু বিলের টাকা অনেক বেশি। সো আপনি, কাস্টমার বললো যে আমার যেই বিলটা বেশি বাকি পড়ে রয়েছে আমি ওই বিলের এগেনস্টে টাকাটা অ্যাডজাস্ট করব। সো আমাদের এখানে এই কাস্টমার রাজেন কোম্পানি এখানে হয়তো বা আমাদের 7টা বিল দেখাচ্ছে, কিন্তু আপনি যখন কাস্টমার রিয়েল লাইফ সিনারিতে দেখবেন বা কাস্টমারের কাছে যাবেন, একই কাস্টমারের কাছে আপনি 50, 60, 70টা বিল আউটস্ট্যান্ডিং পড়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনি কিভাবে খুঁজবেন? ড্রপ ডাউন বাটন দিয়ে একটা একটা করে খুঁজতে হচ্ছে কোন বিলের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি, অথবা কোন বিলের ডিউ ডেটটা সবচেয়ে পুরনো। সেক্ষেত্রে কিন্তু আপনার খুঁজতে খুঁজতে একটা সময় চলে যাচ্ছে, খুঁজে দেন আপনি এটার এগেনস্টে অ্যাডজাস্ট করতে হচ্ছে, যেটা একটা সময় সাপেক্ষ। সো এই সমস্যার সমাধানের জন্য আপনাকে প্রতিটা কলামের আপনি বিল সর্টিং করতে পারবেন। দুইটা ওয়েতে আপনি বিল সর্টিং করতে পারবেন, একটা ইনক্রিজিং আর একটা ডিক্রিজিং, যেটা আমরা হয়তোবা বলি যে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এখন কাস্টমারকে যদি আপনি বিল অ্যাডজাস্ট করতে চান, কাস্টমার বলেছে আমার যেই বিলের অ্যামাউন্টটা সবচেয়ে বেশি আমি এটা আগেই অ্যাডজাস্ট করব, তার মানে কি আপনার বিলের ফাইনাল ব্যালেন্স অনুযায়ী আপনার সর্টিং করতে হবে। কারণ কারেন্ট সিনারিওতে বা 4.0 আমাদের প্রিভিয়াস রিলিজে কি ছিল, আপনার যদি এখানে 50, 60টা বিল থাকে, তো আমি ধরে নিয়েছি সবচেয়ে বড় বিলটা অনেক নিচে পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রপ ডাউন বাটন দিয়ে খুঁজতে হচ্ছে। কিন্তু আমাদের ট্যালির প্রাইম যে লেটেস্ট রিলিজ 5.0, সে এখানে আপনার এই খোঁজার বা সময় নষ্ট করার যে সমস্যাটা, এটা আপনি ইজিলি সমাধান করতে পারবেন। সো আমরা বিলটা কিভাবে সর্টিং করবো, ডিরেক্টলি আমরা হেল্পে যাব ডান পাশে, দেন সেটিংসে যাব, ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে যাওয়ার পর এখানে আপনি একটা অপশন পাবেন, সর্ট ইন মেথড ফর পেন্ডিং বিলস ইন ভাউচার্স। আমি যখন এখানে এন্টার দিচ্ছি, এখানে 10টা ওয়ে আছে, কারণ আমাদের 5টা কলাম, প্রত্যেকটা কলামের ডিসেন্ডিং ডিক্রিজিং ইনক্রিজিং ওয়েতে আপনি সর্টিং করতে পারবেন। সো আমি ধরে নিচ্ছি কাস্টমার আমাকে বলছে সবচেয়ে যেই বিলটা অ্যামাউন্ট সবচেয়ে বড় আমি সে অনুযায়ী অ্যাডজাস্ট করব। সেক্ষেত্রে আমরা যাব ফাইনাল ব্যালেন্স ডিক্রিজিং। ওকে, ফাইনাল ব্যালেন্স ডিক্রিজিং যাচ্ছি, আমি এটা সর্টিং করলাম। এখন যদি আমি এন্টার প্রেস করি, সো আপনি হয়তোবা এই ফাইনাল ব্যালেন্সের যেই চেঞ্জেস এটা আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন। সো কি হচ্ছে, আমি আমার ফাইনাল ব্যালেন্সের অ্যামাউন্ট অনুযায়ী সর্টিং করতে পারছি। তার মানে কি হচ্ছে, আপনি যখন এই 1200 টাকা অ্যাডজাস্ট করতে চাচ্ছেন, আপনার জাস্ট এন্টার এন্টার প্রেস করে আপনি সেভ করে দিলে হচ্ছে। আপনার কিন্তু বিল খুঁজতে হচ্ছে না কোন বিলের অ্যামাউন্টটা সবচেয়ে বড়, কোন বিলের অ্যামাউন্টটা কোথায় আছে, বড় অ্যামাউন্টটা আমার কোথায় আছে, ড্রপ ডাউন বাটন দিয়ে কোনো খুঁজতে হচ্ছে না। সো এটা আপনার সময়টাকে অনেকাংশে বাঁচিয়ে দিবে, আপনার বিলটা ফাস্টার এন্ট্রিতে আপনি সেভ করে দিতে পারবেন। সেকেন্ড, আরেকটা সর্টিং যদি আপনি করতে চান ডিউ ডেট অনুযায়ী, আপনার যে ডিউ ডেটটা সবচেয়ে পুরনো, আপনার হতে পারে যে পুরনো বিলটা অনেক দিন ধরে ওভার ডিউ পড়ে আছে, আমি এটার এগেনস্ট অ্যাডজাস্ট করে দেব। হয়তোবা কারণ ওভার ডিউ বেশি দিন পড়ে থাকলে আপনার হয়তোবা কোনো, আপনার কাস্টমার বা আপনি কাস্টমারকে কন্ডিশন দিয়েছেন বেশি ওভার ডিউ পড়ে থাকলে ফাইন দিতে হবে বা ইন্টারেস্ট আসবে, সে অনুযায়ী তাড়াতাড়ি উনি বিলটা অ্যাডজাস্ট করে দিতে যাচ্ছে। তাহলে আপনি এই ডেটটা কিভাবে খুঁজবেন? আপনার যদি 50, 60, 100টা বিল থাকে, সেক্ষেত্রে আপনি সর্টিন ইউজ করেও এটা বিল সর্টিনটা ডিউ ডেট অনুযায়ী সর্টিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনার খোঁজার যে সময় বা সময় নষ্ট হওয়ার যে সম্ভাবনা, এটা অনেকাংশে কমিয়ে দিবে। আমি যদি আরেকটা বিল জাস্ট করি, এখানে দেখেন আমি বিল সর্টিংটা আমি এখন করব ডিউ ডেট অনুযায়ী। ওকে, তো আমি যদি হেল্পে যাই, সেটিংস, ডিসপ্লে, সো ডিউ ডেট, ইনক্রিজিং। আমি যখন ডিউ ডেটে গেলাম, আপনি একটু দেখে চেঞ্জেসটা বা পরিবর্তনটা আপনি সহজেই আয়ত্ত করতে পারছেন। দেখেন আপনার বিলটা অটোমেটিকলি সর্ট ইন হয়েছে আপনার ডিউ ডেট অনুযায়ী। সবচেয়ে পুরনো যে ডেট 1 এপ্রিল 2023,
এই ডেটটা কিন্তু এই ডিউ ডেটটা বা এই বিলটা কিন্তু প্রথমেই চলে আসছে। সো এটা খুবই হেল্পফুল আপনার বিজনেসের জন্য, আপনার সময়কে বাঁচিয়ে দেবে অনেকাংশে, আপনার অনেকাংশে অনেক সুবিধা আপনাকে সরবরাহ করবে। এই ডিউ ডেট অ্যাসেন্ডিং কে আমরা ওভারডিউ হিসেবেও ব্যবহার করতে পারি। আমরা যদি দেখতে চাই যে আমার কোন কোন বিলগুলো ওভারডিউ হয়েছে এবং সব থেকে বেশি ওভারডিউ যেগুলো হয়ে গেছে সেগুলো আমি প্রথমে ক্লিয়ার করতে চাই, তাহলে এই ডিউ ডেট অ্যাসেন্ডিং আকারে আপনারা সেভ করে রাখবেন। রাইট। সো এগুলো সব বিভিন্ন কেস আছে, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন সময় এই 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 ধরনের ডিসিশন নেয় যে সে তার পেন্ডিং বিলগুলো কিভাবে সেটেল করবে। আবার শুধুমাত্র মানে কাস্টমারের ব্যাপার না, আপনার সাপ্লায়ারের ক্ষেত্রেও আপনার যে ডিউটা আছে সেটাও আপনার সাপ্লায়ারের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আপনি কিন্তু এইভাবে সর্ট করে বা কনফিগার করে আপনি সেই বিলগুলো, পেন্ডিং বিলগুলো সেটেল করতে পারবেন। আপনার আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা একটা অসাধারণ একটা ফিচার, যেটা আপনার সময় সাশ্রয় করবে এবং অর্গানাইজেশনের যে ভিশন বা যেই অবজেক্টিভ, সেই অবজেক্টিভের সাথে তাল মিলিয়ে আপনার ইউজাররা কালেকশন করতে পারবে। তো আমরা নেক্সট ফিচারের দিকে যেতে পারি। ধন্যবাদ। সো আমাদের যে থার্ড যে ফিচারটা আছে নেক্সট, পেজ অপটিমাইজেশন। এটা আমাদের অনেক কাস্টমারের বহুদিন ধরে আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে আমরা বিভিন্ন ইনভয়েস বা বিভিন্ন পারচেজ ইনভয়েস অথবা সেলস ইনভয়েস প্রিন্ট করতে গেলে হয়তো বা আমার যখন একটা ইনভয়েসে মাল্টিপল আইটেম থাকবে, সো মাল্টিপল আইটেম যখন থাকে আমার হয়তো বা অনেকাংশে ব্যাপারটা সাশ্রয়ী করা যাচ্ছে না, কোনোভাবে অ্যালাইনমেন্টে প্রপার না হওয়ার কারণে আপনার অনেক অনেক পেজ লাগছে। সেক্ষেত্রে পেজ অপটিমাইজেশন আপনাকে এই নতুন ফিচারটা আপনাকে হেল্প আউট করবে, যেখানে আপনার ট্যালি প্রাইম 5.0 এর আগে কোনো একটা ইনভয়েস প্রিন্ট করতে 5 থেকে 6 পেজ লাগতো, সেটাই পেজ অপটিমাইজেশন ফিচারের মাধ্যমে আপনি 2 থেকে 3 পেজের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন, যেটা আপনার পেজ বা আপনার অ্যালাইনমেন্টটাকেও আরো অনেকাংশে সুন্দর করবে, প্লাস আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, অনেক পেজ আপনাকে সাশ্রয়ী করবে, যেটা আপনার দেখতেও ভালো লাগবে পুরো ইনভয়েসটা আপনার প্রিন্ট করতে। সো আমরা যদি একটু ডিরেক্টলি সফটওয়্যারে যাই পেজ অপটিমাইজেশন ফিচারটা দেখার জন্য, আমার এখানে কিছু ইনভয়েস আছে। আমি হয়তো বা একটা ইনভয়েস দেখতে পাচ্ছি, আমার এখানে অনেকগুলো আইটেম আছে, সেলস ইনভয়েস। তো আমরা আগে এই রিলিজের আগে যখন কোনো ইনভয়েস প্রিন্ট করতে যেতাম, আমার এখানে কিন্তু অলমোস্ট 70-80 আইটেমস আছে। তো আমি এই ইনভয়েসটা যখন প্রিন্ট করতে যেতাম, ইনভয়েসে দেখেন আমার এই ইনভয়েসে টোটাল ইনভয়েসটা প্রিন্ট হচ্ছে, এই ইনভয়েস প্রিন্ট হতে আমার 5 পেজ লাগছে। আপনি যদি নিচে একটু দেখেন পেজ নাম্বার 1 of 5, দ্যাট মিনস আপনার 5টা পেপার আপনার ইউজ হবে এই ইনভয়েসটা প্রিন্ট করতে গেলে। ইনভয়েসে দেখবেন আপনার প্রত্যেকটা পেজের লাস্টে কিন্তু কিছু স্পেস আছে, যেখানে আপনার হয়তো আরো কিছু আইটেম আপনি অ্যাডজাস্ট করতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু এটা এখানে না হয়ে পরের পেজে চলে যাচ্ছে। তো দেখেন অলমোস্ট 50 আইটেমস আপনার এখানে আছে, এবং এই পুরো ইনভয়েসটা প্রিন্ট করতে আপনার 5 পেজ লাগছে। এখন এই পেজ অপটিমাইজেশন ফিচারটা ইউজ করে কিভাবে আমরা এটাকে আরো কমিয়ে আনি, অ্যালাইনমেন্টটাকেও প্রপার করতে পারি, আমরা এখন দেখব। আমরা যখন প্রিন্ট ফরম্যাট বা প্রিন্ট কনফিগারেশনে যাব, আপনি জাস্ট এখানে টাইপ করতে পারেন অপটিমাইজ প্রিন্টিং টু সেভ পেপার, এখানে একটা নতুন অপশন পাবেন। আমি যখন এটা জাস্ট এটা এই ফিচারটাকে ইয়েস করে দিলাম, এবং যখন আবার প্রিভিউতে যাচ্ছি, আপনি একটু পরিবর্তনটা অবলোকন করেন, যেখানে আপনার আগে এই ফিচারটা এনাবল করার আগে পেজটা প্রিন্ট করতে 5 পেজ লাগতো, সেখানে আপনার এখন 2 পেজ কমে কিন্তু আপনার 3 পেজে চলে আসলো, সেটা আপনার অনেকাংশে 2 পেজ সেভ করে দিল।
নিচের যে পেজের স্পেস ছিল অ্যালাইনমেন্টে দেখেন প্রপার হয়েছে। এখন এই 3 পেজ 1 2 3 যে 3টা পেজে আপনি একটু হেডার যদি দেখেন, প্রত্যেক পেজেই উপরে কিন্তু আপনার কোম্পানি ইনফরমেশন, আপনার ডিসপার্স ডিটেলস, ইনভয়েস নাম্বার, কনজাইনি বা বায়ার ডিটেলস অনেক কিছু আছে। সো অনেকাংশে যখন আপনার ইনভয়েস একটা, কিন্তু প্রতিটা পেজে একই হেডার কিন্তু একই নেম বারবার কিন্তু রিপিট হচ্ছে। সো অনেকাংশে অনেক কাস্টমার এটা চায় না, কারণ আপনার এটা যেহেতু হেডার আপনার প্রথম পেজেই থাকলে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি কনফিগারে যাবেন, যদি আপনি সেকেন্ড পেজ থেকে উপরের হেডার্সটা না চান, অপটিমাইজ প্রিন্ট ইনটু সেভ পেপারের নিচে আরেকটা অপশন আছে, চুজ ডিটেলস টু শো সেকেন্ড পেজ অনওয়ার্ডস। আপনি এটাকে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে এখানে আপনি কিছু ইনফরমেশন দেখবেন। আপনার হেডার্সে যে প্রতিটা অপশন আছে, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা অপশন আপনি সেকেন্ড পেজ থেকে কোন অপশনটা আপনি চাচ্ছেন, কোন ফিচারটা আপনি চাচ্ছেন, এটাকে আপনি ইয়েস করতে পারেন। যেটা আপনার প্রয়োজন হবে না, এটাকে আপনি নো করে রাখতে পারেন। সো আমি ধরে নিচ্ছি আপনি সেকেন্ড পেজ থেকে কিছুই চাচ্ছেন না, উপরের হেডার্সটা। সো আমি সবগুলো নো করে রাখছি। এখন যদি আমি একটু প্রিভিউতে যাই, এটা আমার প্রথম পেজ। আমি যদি সেকেন্ড পেজে যাই, আপনারা হয়তো একটু পরিবর্তনটা দেখতে পাচ্ছেন। সেকেন্ড পেজটাই কিন্তু আপনার যে ইনভয়েসের যে হেডার্স আছে, এটা কিন্তু এখন আর নেই। এবং আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইনভয়েসটা প্রথমেই আপনি ফিচার্স গুলো, পেজ অপটিমাইজেশন ফিচার্স এনেবল করার আগেই প্রিন্ট করতে আপনার 5 পেজ বা 5টা পেপার আপনার প্রয়োজন হতো প্রিন্ট হতে। সেক্ষেত্রে কিন্তু একই ইনভয়েস আপনার প্রিন্ট হতে লাগছে এখন 2 পেজ। তার মানে কি হচ্ছে, আপনি এই ফিচারটি ইউজ করে আপনার পেপারটাকে অনেকাংশে সাশ্রয়ী করতে পারবেন এবং অনেক পেপার আপনি সেভ করতে পারবেন। সো আমি যদি সেকেন্ড পেজে যাই, দেখেন আপনার উপরে হেডার্সটা কিন্তু নেই। ইনভয়েস নাম্বারটা থাকবে আপনার প্রত্যেকটা পেপারের সাথে ম্যাচ করার জন্য। সো আপনি যদি উপরে হেডারে যদি কোনো কোম্পানির লোগো চান, শুধু লোগোটা ইয়েস করে দিতে পারেন, বা কোনো শুধু বায়ারের নেম চান, এটাও ইয়েস করে দিতে পারেন। সো এই ফিচারটা দেখে আপনারা হয়তো ইজিলি বুঝতে পারছেন আপনার ইনভয়েস প্রিন্টিং এর ক্ষেত্রে আপনার কত অংশে, আপনার কত জায়গায় আপনাকে এই সুবিধাটা সাহায্য করতে পারে। ওয়ান্ডারফুল। আসলেই যাদের হিউজ ইনভেন্টরি আছে এবং যাদের ইনভয়েস, যারা ডিস্ট্রিবিউশন বিজনেসে আছেন, তাদের ইনভয়েসে অনেক সময় 50 100 200 এরকম আইটেমস হয়ে যায় এবং তাদের এক একটা ইনভয়েস পেজের পর পেজ যায়। তো তাদের জন্য এটা আসলেই একটা সাধারণ ফিচার। দিস উইল ডেফিনেটলি সেভ আ লট অফ মানি ফর প্রিন্টিং। শুধু প্রিন্টিং এর খরচ কমানো তা বিষয় না, তার পাশাপাশি এটা খুবই ভালো একটা ইকো ফ্রেন্ডলি একটা প্র্যাকটিস। এটা সাহায্যে আমরা পেপার কনজিউমটা কম করছি, কনজাম্পশনটা কমাচ্ছি। তার পাশাপাশি যেটা দেখলাম দ্বিতীয় তৃতীয় পেজগুলোতে এটা অনেকটা মানে কম্প্যাক্ট হচ্ছে প্রিন্টিংটা, কারণ প্রত্যেকটা পেজে ওই সেম ডিটেলস গুলো, ডেলিভারি টার্মস এটসেট্রা ওগুলো দেওয়া অনেকের ক্ষেত্রেই এটা প্রয়োজন হয় না। তো সেই জন্য এটা প্রিন্টিংটা অনেক কম্প্যাক্ট হচ্ছে আর প্রফেশনাল দেখাচ্ছে, এবং আমার মনে হচ্ছে এটা খুবই ফ্লেক্সিবিলিটি অ্যাড করছে ইউজারদের জন্য। তো যারা ইনভেন্টরি ইউজ করছেন এবং যাদের হিউজ ইনভেন্টরি আছে, দিস উইল ডেফিনেটলি হেল্প দেম গিভ আ নিউ লুক অ্যান্ড প্রফেশনাল লুক টু দেয়ার ইনভয়েস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা একটা ইকো ফ্রেন্ডলি একটা প্র্যাকটিস শুরু করবেন এবং পেপারের পেছনে তাদের যে কস্টটা আছে সেটাকেও রিডিউস করতে পারবেন। ফাইন। সো আমাদের লাস্ট যে ফিচার, সেই ফিচার নিয়ে এখন আমরা আলোচনা করব, রিলিজ 5-এর। জামান। Yeah, ধন্যবাদ। সো আমাদের লাস্ট যে ফিচারটা, এটা হলো স্ট্রাইপ ভিউ। তো স্ট্রাইপ ভিউ আমাদের যখন আপনারা মাল্টিপল একটা সেম পেজ থেকে যখন মাল্টিপল রিপোর্ট, মাল্টিপল মাল্টিপল স্টক আইটেম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যালাইনমেন্টটা কিন্তু অনেকাংশে আমরা ব্ল্যাঙ্ক আইতে বা খালি চোখে দেখতে অনেকাংশে ভুল করি। কোনো একটা অ্যামাউন্ট দেখছি, হয়তো বা এই অ্যামাউন্টটা কোনো পার্টির নাম আছে, বাট আমি ভুলে হয়তো বা উপরের নামটা ক্যাপচার করে নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আমার অ্যালাইনমেন্টের প্রপার না থাকার কারণে অনেকাংশে আমার মিস্টেক হতে পারে, মিস ইনফরমেশন আমি প্রোভাইড করতে পারি। সো আমরা ডিরেক্ট প্রোডাক্টে গেলেই টোটাল
স্ট্রাইপ ভিউ ফিচারটা আমরা এখন দেখব। ফর এক্সাম্পল আমি ডে বুকে আছি, আমার এখানে কিছু বাউচার আছে। ডে বুকে যদি আমার ফুল বাউচার থাকে, ফর এক্সাম্পল আমার 100-200 যদি বাউচার থাকে নিচে, তাহলে আমার ফুল ডে বুকটা কিন্তু ফুলফিল হয়ে যায়। এখন এই যে ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি 5,000 টাকা, আমার 5,000 টাকার একটা ইনভয়েস আছে, এই 5,000। আমি 5,000 টাকা যদি ইনভয়েসটা দেখতে যাই, সেক্ষেত্রে আমার এই 5,000 টাকার বাউচার টাইপ নেমটা কি, অথবা এটার নামটা কি হতে পারে, আমি কিন্তু হয়তোবা কানেক্ট করতে পারছি না। হয়তোবা কানেক্ট করতে আমার যখন মাল্টিপল এরকম ডে বুক রিপোর্টস থাকে, কানেক্ট করতে হয়তো অনেকাংশে অসুবিধা হতে পারে। আমি আরেকটা এক্সাম্পল যদি উপরের একটা বাউচার ধরি, এই সেলস বাউচার যেটার টোটাল হলো 10,88,447 টাকা। সো আমি ধরে নিচ্ছি এই অ্যামাউন্টটা, আমি লেফট হ্যান্ড সাইডে যদি আমি দেখি আইবিএস রিটেলার্স আছে, এটা হয়তো বা আমি ভুলে হতে পারে, ডিসকাউন্ট হতে পারে, বা ইব্রাহিম রিটেলার্স আমি ধরে নিতে পারি। কারণ আমার অ্যালাইনমেন্টটা নেই, বা আমি অ্যালাইনমেন্টটা শিওর হওয়ার জন্য কিন্তু আমার কিবোর্ড থেকে ড্রপ ডাউন এরও কি আমি ইউজ করে আমার যে কার্সরটা এটা নিয়ে এসে দেন আমার কনফার্ম হতে হচ্ছে। তার মানে কি, আপনার অ্যালাইনমেন্টে প্রপার না থাকার কারণে মিস্টেক বা ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকতে পারে। আপনার ইনভয়েস অ্যামাউন্টটা আছে 10,88,447 আইবিএস রিটেলারের জন্য, কিন্তু আপনি বলে বলে দিলেন ইব্রাহিম রিটেলার্স এর ইনভয়েস হলো 10,88,747। তো হতে পারে আপনার ইনভয়েস নাম্বার হতে পারে 2 নম্বর, সেটা আপনি 3 নম্বর আপনি বলে বলে দিচ্ছেন 2 নম্বর, কারণ প্রপার অ্যালাইনমেন্ট না থাকার কারণে। তো আমি যদি সেম ভাবে স্টক সামারিতে যাই, আপনার যখন মাল্টিপল স্টক আইটেম থাকবে, আমি একটু ডিটেল রিপোর্টে দেখাই ইনভয়েসটা, সরি স্টক সামারি। তো এখানে কিন্তু আপনার মাল্টিপল স্টক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি যদি কোনো একটা কোয়ান্টিটি মাঝখান থেকে ধরি, এই 50 যে কোয়ান্টিটিটা, আমার অ্যালাইনমেন্ট না থাকার কারণে আমি হয়তোবা এই 50 কোয়ান্টিটি বলতে পারি এইচপি মাউস, আমার মাউস আছে কত 45, কিন্তু আমি অ্যালাইনমেন্ট প্রপার না থাকার কারণে বলতে পারি 50টা আছে। সো স্ট্রাইপ ভিউ ফিচার্স আপনাকে সেই সমস্যা বা সেই কনফিউশনটা দূর করবে প্রপার অ্যালাইনমেন্ট করে দিয়ে। সো আমরা একটু দেখবো ডিরেক্টলি আমাদের এই ফিচারটা এনাবল করার জন্য যেতে হবে, ডান পাশে হেল্প আছে, দেন সেটিংস, ডিসপ্লে। সো আপনার অ্যাপ্লিকেশনের আন্ডারে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো এনাবল স্ট্রাইপ ভিউ ফর রিপোর্টস, আমরা এটাকে ইয়েস করব। সেম ভাবে আপনি ভাউচার যখন এন্ট্রি করবেন, সেখানেও কিন্তু আপনি এই ফিচারটা ইউজ করতে পারেন, আমরা এটাকে ইউজ করব। এখন আমি যদি ডে বুকে যাই, সো আপনারা হয়তো বা এখন একটু পরিবর্তনটা দেখতে পাচ্ছেন, চেঞ্জেসটা দেখতে পাচ্ছেন। দেখেন আমার একটা লাইনের মতো, গ্রিড লাইনের মতো আসছে প্রত্যেকটা ইনভয়েসে। আপনি যদি এটাকে ডিটেল করেন প্রত্যেকটা ইনভয়েস, এই স্ট্রাইপ ভিউ বা যে স্ট্রাইপটা অ্যাড হয়েছে, দুইটা কালার, একটা গ্রে আর একটা হোয়াইট, এই কালারটা কিন্তু অটোমেটিকলি আপনার ইনভয়েসের বা আপনার প্রত্যেকটা ট্রানজেকশনের সাথে সাথে এক্সপান্ড করছে। আপনি যদি এটাকে ডিটেল না দেখে বলে সামারি দেখতে চান, সেই অনুযায়ী স্ট্রাইপ ভিউটা কিন্তু আপনার এক্সপান্ড করছে। তো সেম ভাবে যদি আপনি স্টক সামারিতে যান, কোনো রিপোর্ট আপনি স্টক সামারিতে দেখেন, দেখেন এখন প্রত্যেকটা রিপোর্টে আপনি স্টক সামারি প্রত্যেকটা আপনি হোয়াইট এবং গ্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইজিলি। সো এখন আপনার একটা একটা করে ধরে কনফার্ম বা আপনার ড্রপ ডাউন মেনু দিয়ে আপনার কনফার্ম হতে হচ্ছে না এই 45 কোয়ান্টিটি এটার আইটেমের নামটা কি, এসপি মাউস অর পেন ড্রাইভ। সো আপনার এই স্ট্রাইপ ভিউর মাধ্যমে আপনার রিপোর্টটা কিন্তু অ্যালাইনমেন্টে প্রপারলি আপনি করতে পারছেন। এখন যদি আমরা একটু ভাউচারে যাই, কোনো একটা ভাউচারে, ফর এক্সাম্পল এই ভাউচার দেখেন, সেলস ভাউচারে গেলেই এখানেও কিন্তু আপনার অ্যালাইনমেন্টটা বা স্ট্রাইপটা প্রত্যেকটা স্টক আইটেমের সাথে একটা স্ট্রাইপ ভিউ আপনাকে শো করছে। তো এই স্ট্রাইপ ভিউর কালারটা কিন্তু অবশ্যই আপনার প্রত্যেকটা ইনভয়েসের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, সেই কালার থেকে কিন্তু ক্যাপচার করা হয়েছে, কারণ আপনার কারেন্ট ইনভয়েস কালারের সাথে অ্যাডজাস্ট করার জন্য, যেন আপনার
চোখে দেখতে যেন কোনো সমস্যা না হয়, সেই দিকটা বিবেচনা করে কিন্তু প্রত্যেকটা ইনভয়েসের ব্যাকগ্রাউন্ড কালারের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু স্ট্রাইপ ভিউটা আপনার দেওয়া হয়েছে। আপনি যদি পেমেন্টে যান, এটার স্ট্রাইপ ভিউর কালার কিন্তু আবার পেমেন্টের কালারের মতো। সেম ভাবে রিসিপ্টে যদি যান, এটার কালার রিসিপ্টের ব্যাকগ্রাউন্ডের কালারের মতো। সো আপনি প্রত্যেকটা ইনভয়েস বা প্রত্যেকটা ভাউচার এন্ট্রি করার সময় স্ট্রাইপ ভিউ পাচ্ছেন, প্রতিটা রিপোর্টের ক্ষেত্রে স্ট্রাইপ ভিউ পাচ্ছেন। এখন যদি আপনি এই ইনভয়েসটা প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে কি আপনি স্ট্রাইপ ভিউ পাবেন? সো আমরা একটু দেখি স্ট্রাইপ ভিউ। আমি একটা ইনভয়েস প্রিন্ট করছি। ইনভয়েস প্রিন্ট করার পর, প্রিন্ট করার আগে যে আপনার প্রিভিউটা দেখাচ্ছে এনাবল স্ট্রাইপ ভিউ, এখানে কিন্তু আপনি একটা অপশন পাবেন। বাই ডিফল্ট এটা নো করা আছে। আপনি যদি ইনভয়েসে যান, দেখেন, সো ইজিলি এখানে কিন্তু একটু আপনার দেখতে অসুবিধা হচ্ছে কোন আইটেমের সাথে কোন অ্যামাউন্টটা উল্লেখ আছে আপনার। সেক্ষেত্রে আপনি যে ইনভয়েসের এই প্রিন্ট ফরম্যাট বা ইনভয়েস ফরম্যাটটা প্রিন্ট করার সময় স্ট্রাইপ ভিউ ফিচারটা আপনি ইউজ করতে পারেন। আপনি যখন জাস্ট কনফিগারে গিয়ে স্ট্রাইপ ভিউ দিবেন, তো আপনি দেখেন প্রত্যেকটা ইনভয়েসে কত সুন্দর করে আপনার প্রত্যেকটা আইটেমে আপনার স্ট্রাইপ ভিউ এনাবল হয়ে গেল। সো এই রিপোর্টটা আপনি যখন প্রিন্ট করবেন, ট্যালি আপনাকে সেই ফ্লেক্সিবিলিটি দিয়েছে, ইভেন আমরা হেল্প থেকে ফিচারটা এনাবল করার পর প্রত্যেকটা ইনভয়েস আপনি প্রিন্ট করার সময় আপনি চুজ করতে পারেন কোন ইনভয়েসে আপনি স্ট্রাইপ ভিউ দিবেন, কোন ইনভয়েসে স্ট্রাইপ ভিউ দিবেন না। প্রত্যেকটা ইনভয়েসেও কিন্তু আপনি এটা ডিসাইড করতে পারবেন। তার মানে কি, আপনি একটা ইনভয়েস যদি দিতে চান আপনি দিতে পারবেন, সব ইনভয়েস যদি আপনি বাই ডিফল্ট ইয়েস করতে চান করতে পারবেন, বা কোনো ইনভয়েসে যদি আপনি নো করে রাখতে চান সেটাও পারবেন। সো এটা শুধু ইনভয়েস প্রিন্টের ক্ষেত্রে না, আপনার এই স্ট্রাইপ ভিউ ফিচারটা আপনি যখন এক্সপোর্ট করবেন, শেয়ার করবেন, যে কোনো রিপোর্ট পিডিএফ এ, এক্সেলে, এক্সেলে তো বাই ডিফল্ট স্ট্রাইপ ভিউ থাকে। সো আপনি যখন পিডিএফ এ করবেন, আপনি ইমেজ ফরম্যাটে করবেন, কোনো রিপোর্ট আপনি মেইল করছেন, সেম জায়গায় সব জায়গায় আপনি স্ট্রাইপ ভিউটা এনাবল করে রাখতে পারবেন বা স্ট্রাইপ ভিউ ফিচারটা ইউজ করতে পারবেন। সো এইটা আপনাকে মিস্টেক হওয়ার সুবিধার বা মিস্টেক হওয়ার সম্ভাবনা থেকে অনেকাংশে কমিয়ে দিবে। যেমন একটু এক্সপোর্ট করে দেখান। জি, আমি একটা রিপোর্ট ফর এক্সাম্পল ইনভয়েসটা এক্সপোর্ট করছি। সো আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন আমি যখন এক্সপোর্টে ক্লিক করলাম, এক্সপোর্ট কারেন্ট, এখানেও কিন্তু এনাবল স্ট্রাইপ ভিউ অপশনটা দেখাচ্ছে। আপনি এখানেও চাইলে নো করে রাখতে পারেন। সো আমি জাস্ট ইয়েস করে রাখলাম। সো দেখেন পিডিএফ এ কত সুন্দর করে আপনার স্ট্রাইপ ভিউটা। এক্সেলে সেম ভাবে যে কোনো রিপোর্ট যদি আমি দেখি, এক্সেলে এক্সপোর্ট। জি, সো এক্সেলে দেখেন আমি যখন এক্সেল সিলেক্ট করেছি, আপনার স্ট্রাইপ ভিউ ফিচারটা বাই ডিফল্ট আপনি এখানে স্ট্রাইপ ভিউ টাইপ করলেও এখানে দেখাবে না। কেন? আপনি যখন এক্সেলে এক্সপোর্ট করবেন সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার কলাম কিন্তু আছে, প্রত্যেকটা সেল আছে বাই ডিফল্ট এক্সেল। সো এখানে সেই অনুযায়ী আপনার স্ট্রাইপ ভিউটা প্রয়োজন হচ্ছে না। সো আপনাকে কিন্তু এটা স্ট্রাইপ ভিউটা যদি এখানেও দেওয়া হতো ওভার অ্যাড হয়ে যেত, আপনি কনফিউজড হয়ে যেতেন। সো সেক্ষেত্রে কিন্তু এক্সেলে নেই। সো আপনার যেখানে প্রয়োজন সেটা বাই ডিফল্ট আপনার সফটওয়্যারেই আইডেন্টিফাই করতে পারছেন। সো ইট ইজ অ্যাবাউট ফ্লেক্সিবিলিটি। অনেক ক্ষেত্রে প্রয়োজন রাইট। যে আমার কম সংখ্যক আইটেম আছে এবং আমি এই স্প্রাইট ভিউটা এনেবল করতে চাই না। তো এই ফিচারটা প্রত্যেকটা প্রিন্টের, যখন প্রিন্ট আপনি করছেন প্রিন্ট প্রিভিউতে, ওই জায়গায় গিয়ে আপনি এটা ইয়েস নো করতে পারবেন। আপনার আইটেমের সংখ্যা বেশি আছে আপনি এনেবল করে দিলেন, আইটেমের সংখ্যা কম আছে তাহলে এনেবল করার প্রয়োজন নেই। রাইট? তো ইনভয়েস, যে কোনো রিপোর্টস আপনি যখন যেটা দেখালো পিডিএফ পাঠাচ্ছেন, মেইল করছেন বা হোয়াটসঅ্যাপেও আপনি পাঠাচ্ছেন লেজার স্টেটমেন্ট, সেখানেও কিন্তু এটা আপনার চলে আসবে এক্সপোর্টের ক্ষেত্রে। সো আমি বিলিভ করি এটা ইউজারদের জন্য যারা দীর্ঘক্ষণ ট্যালিতে কাজ করে,
দিনে 4 ঘন্টা 5 ঘন্টা বা আরো বেশি সময় তাদেরকে যাদের কাজ করতে হয় তাদের জন্য প্রচন্ড রকম উপকারী হবে। আহ, কারণ এটা এই যে লাইনটা ম্যাচ করার জন্য বা অ্যালাইনমেন্ট ম্যাচ করার জন্য চোখের উপর প্রেশার পড়ে। আমি অ্যামাউন্ট অফ দেখে আমি লেজারটার সাথে কম্পেয়ার করছি বা লেজারের নামটা পড়ছি, সেখানে মিস্টেক হওয়ারও চান্স থাকে, পাশাপাশি চোখের ওপর অনেক স্ট্রেস পড়ে। তো এই ফিচারটা এনেবল করলে অবশ্যই আপনার সেই স্ট্রেসটা কমবে এবং আপনি খুব সহজেই আপনার এক্সপিরিয়েন্সটা আরো বেটার হবে ট্যালি ব্যবহারের। তো এই হচ্ছে আমাদের 4টে ফিচার যেটা রিলিজ 5.0 তে আসছে। আপনারা এটাকে অবশ্যই ডাউনলোড করুন। আপনারা আপনাদের টিএসএস ভ্যালিড থাকলে আপনারা ফ্রিতে সেটাতে মাইগ্রেট করতে পারবেন। মাইগ্রেট করুন, ফিচারগুলো এক্সপ্লোর করুন। কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানান, আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাদেরকে জানান। আপনাদের যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে এই 4টে ফিচার রিলেটেড, আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের এই চ্যাট বক্সে আপনারা আমাদেরকে এই ফিচার রিলেটেড কোয়েশ্চেন জানালে আমরা এই মুহূর্তে আপনাদেরকে আনসার করব। পাশাপাশি আমরা বেশ কিছু ওয়েবিনার অ্যারেঞ্জ করতে চলেছি আগামী 1 সপ্তাহে। 1 সপ্তাহ 1 মাস ব্যাপী আমরা এই ওয়েবিনার গুলো করব। আমরা আমাদের পার্টনারদের সাহায্যে এই ওয়েবিনার গুলো করব এবং আপনাদেরকে কমিউনিকেশন জানানো হবে। আমাদের ফেসবুক পেজেও আপনারা এই ওয়েবিনার গুলোর ইনফরমেশন পেয়ে যাবেন। আপনারা সেই ওয়েবিনার সেশনে আবার জয়েন করতে পারেন এবং 5.0 রিলিজ টা কিভাবে পাবেন, কিভাবে আপনার ডেটা মাইগ্রেট করবেন, মাইগ্রেট রিলেটেড আরো অন্যান্য বিষয়ে আপনারা সেখানে জানতে পারবেন। তো প্লিজ আপনাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ আমাদেরকে এখন সেটা করতে পারেন।